আমার স্বপ্ন মোড়ল বাড়ির বউ হওয়া, তাই বলে তো আমি কোনো চাকররে বিয়ে করতে পারি না। আমি বিয়ে করলে মোড়ল বাড়ির মালিকরে বিয়ে করব। আর আমাদের ভালোবাসা? এই নে তোর ভালোবাসা, তোর ভালোবাসা ধুইয়া তুই পানি খা। তুই কি মনে করছিলি হ্যাঁ তুই আমার মাইয়ার সাথে ভালোবাসার অভিনয় করবি আর আমার মাইয়ার আমি কিছুই বুঝতে পারবো না? সেই আশায় ঘুরে বেড়ালি। আমার মাইয়া এতদিন যা করছে সব ভুল করছে। সে যেদিন জানতে পারছে যে তুই মোড়ল বাড়ির চাকর, সেই দিন তার ভুলটা ভুল। আমার মাইয়া মোড়ল বাড়ির চাকররে বিয়ে করবে না, সে মালিকরে বিয়ে করবে। আমি অনাথ হই আর যাই হই, আমি কিন্তু মোড়ল বাড়িতে একদম সন্তানের মতোই বড় হয়েছি, মানুষের মতো মানুষ হয়েছি। আমার মা আমারে কিন্তু তার দুইটা সন্তানের একটা সন্তানের মতোই মনে করে। এই জানোয়ার, তুই অনাথ জাইন্নাও তুই আমার কাছে লুকাইছস, তুই আমার ঠকাই আমার লগে প্রেম করছস। তুই কি ভাবছিলি এইগুলো জানার পর আমি তোর সাথে প্রেম করবো? তোর মতন চাকররে বিয়ে করবো? জীবনও না। দেখ, আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না। আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচবো না পাপি। আমি গতকালকে জানতে পারছি যে আমি অনাথ, আমার কেউ নাই। তার আগে আমি জানতাম না। ও তুই জানতি না যে তুই অনাথ, তুই মোড়ল বাড়ির চাকর, সেটা তুই গতকাল কি জানতে পারছস তাই না? হ্যাঁ মিথ্যা কথা কনার আর চাকর পাস না। এই তোর এই চেহারাটা নিয়ে কোনোদিন আমার সামনে আসবে না। যাই এখান থেকে, যা বাইরে যা। মা, এই পরিচিত সবচাইতে আপন নামটা গতকাল আমার থেকে পর হয়ে গেছে। আমি জানি না আমার মাকে, আমার বাপকে। আমি শুধু একটা জিনিস জানি, তুমি আমার মা। আমি বুঝার পর থেকে আমি তোমারে চিনি, যারা আমি মা বইলা ডাইকে আসছি। এর বেশি আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানতে চাই না। আমার ভাই, যারে আমি বুঝার পর থেকে নিজের আপন বড় ভাই ভাবছি, সে ভাই আমার পর খোঁজা দিল। আমার মা, আমার মা ডাকার অধিকারটা কায়রা দিল। আমি নাকি আমার মারে মা ডাকতে পারবো না। আজকের পর থেকে তুই আমার মারে মা ডাকতে পারবি না, আর এই বাড়িতে থাকতে পারবি চাকর হিসাবে, মালিক না। আমি না এবার কাজের পোলা হয়ে থাইকা গেলাম বাকিটা জীবন, কিন্তু মা, তুমি যে আমার সামনে থাকবা, আমি যে তোমার মা ডাকার ক্ষুধাটা মিটাতে পারবো না। আমার যেখানে নিজের মারে মা ডাকতে পারবো না, সেইখানে থাইকা আমি আর কি করবো কও? যাওয়ার আগে একটা কথা, মা, আমার কি দোষ আছিল? আমি জন্মের পর কি এমন দোষ করলাম যার জন্য আমার মোড়ল বাড়িতে ফালাই গেল? তাদেরকে একটু মায়া দেওয়া হয় নাই আমার জন্য? নাকি আমি যারা সন্তান? মুখ সামলায় কথা কমানিক, বড় হয়ে গেছিস না? মুখ দিয়ে যাইব তাই কবি। তুই যার সন্তান না, তোর জন্ম পরিচয় আছে। আমি তো তো করে সন্তানের মতো ভালোবাসছি, আদর করছি, যত্ন করছি, বড় করছি। তোরা আমার সন্তান, আমার না আপা, না, এই বিষয়টা অনেক হয়েছে, অনেক। তোমার সত্য বলতে হইব। আরে মানিক, সে তো এখন অনেক বড় হয়েছে, কাজ কাম করে চলতে পারবো, খাইতে পারবো। তাছাড়া তোমার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তো তুমি পালন করছো। এই মানিকরে তুমি যদি মোড়ল বাড়িতে আটকে রাখো না, তাহলে মোড়ল বাড়িতে অশান্তির আগুন বয়ে যাইব, কমবো না। পাপিয়ার মা বলছে মানিক এই বাড়িতে থাকলে পাপিয়ার লাগে আমার বিয়া দিব না। আর আমি যদি পাপিয়ারে বিয়া না করতে পারি, তাহলে এই বাড়িতে থাকবো না।
জীবনে এই মোড়র বাড়ির সামনে আসুন না, প্রয়োজনে নিজের শেষ করে ফেলাম। না না ভাইজান, তুমি যাইবা কেন? তুমি এবারের বলা যাই তো আমি যাবো, এমনি চলে যাবো। মাগু, আমার তুমি মাফ করে দিও। আমি যদি তোমার কোন ধরনের কষ্ট দিয়ে থাকি, আমার মা হিসাবে মাফ করো, মা হিসাবে। মানিক, মানিক, এটা হয় না ভাইয়া। আমি পাপিয়ারে 5 বছর যাবত ভালোবাসি। শুধু আমি না, পাপিও আমার ভালোবাসে। তুমি আমার ভালোবাসার মানুষটাকে কিভাবে বিয়ে করতে চাও? তাছাড়া আমরা দুই ভাইতে একই বাড়িতে থাকি, একই ঘরে থাকি। আমার ভালোবাসার মানুষটা তুমি বিয়ে করে একই বাড়িতে কেমনে থাকবা? একেবারেতে মানে তুই এ বাড়িতে থাকবি কিভাবে? তুই তো এ বাড়ির ছেলে না, তুই তো অনাথ। তোরা শেষ ছোটবেলা থেকে আমার বোনের লালন পালন করে বড় করছে, এটা কেউ জানে না তুই যে অনাথ। জামাল চুপ কর। মা চুপ করো এখান, যা সত্য সেটা বলতে দাও। শোন মানিক, তুই এ বাড়ির সন্তান না, মনে কর তুই এই বাড়ির চাকর। আপা, কি করলি তুই? মানিক তোর ভাই, ও চাকর না, ও এই বাড়ির সন্তান। আপা, অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার তুই সত্যটা বল। দেখ মানিক, তোর জন্যে সাদেকের গালে থাপ্পড় মারছে। শোন, সাদেক হইলো এই বাড়ির পোলা, সাদেক আমার বাগিনা, আর তুই হইলো পালক পোলা। তোরা জন্মের সময় আমি বিদেশে ছিলাম। আমি জানতে পারছি আমার বোনের সন্তান দুইটা, একটা তার নিজের, আর একটা হইলো পালক। আমার দুলাভাই সবসময় সাদেককে নিয়ে অনেক চিন্তা করতো, এই কারণে দুলাভাই আমার অনেক চাপ দিয়া সাদেককে বিদেশ নিয়ে আইছে। তখন কিন্তু আমি বুঝা ফেলাইছি এই সাদেক হলো আমার আসল ভাগিনা। আর নিজের সন্তান থুইয়া পরে সন্তানের ভবিষ্যৎ গড়াইবো এমন ব্যাককেল কিন্তু আমার দুলাভাই ছিল। এলাকার মানুষ কিন্তু বুঝে নাই, কিন্তু আমি বুঝা গেছি সাদেক যে আমার আসল ভাগিনা, আর তুই যে পালক পোলা। আমি ছোটবেলার থেকে এই কথাই শুনে আসছি। বাবা সবসময় আমার নিয়ে চিন্তা করত, আমার নিয়ে ভাবত, কিন্তু মা আমাকে দুজনরে সমান চোখে দেখত, সমানভাবে আদর করত। মাঝে মধ্যে আমার মায়ের প্রতি অনেক রাগ হইত। মা, মা, ওনারা এসব কি বলতেছে? মা, তুমি কিছু কও না কেন? না না, ওরা ভুল বলতেছে। তুই আমার সন্তান, তুই এই মোড়ল বাড়ির সন্তান। না মা, এটা আমি মানি না। এই মোড়ল বাড়ির সন্তান আমি এই বাড়ির সন্তান। মা, শোনেন আপনারা, আমার মেয়ের বিয়ের জন্য কিন্তু শুধু আশেপাশে গ্রাম থেকে না, ঢাকা শহর থেকেও বড় বড় পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসতেছে। আমি রাজি হইতেছি না, কারণ আমি চাই আমার মেয়ের বিয়ে আমার আশেপাশেই কোথায় হোক, কারণ আমার একটা মাত্র মেয়ে, আমি তারে দূরে কোথাও বিয়ে শাদী দিব না। এখন কথা হইল গিয়া, আমি সাদেক বাবাজিরে কথা দিচ্ছি যে আমার মেয়ের বিয়ে তার সাথেই হবে। আমার কথার কোনো লড়চড় হবে না, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমরা তো আপনার সব শর্ততে রাজি আছি, বলেন আপনার কি কি শর্ত আছে? জি,
পাপিয়ারে পাওয়ার জন্য আপনার সব শর্ত আমি মেনে নেব। বলেন আপনি কি কি শর্ত? মোরল বাড়ির সম্পত্তি ভাগ হবে 2 ভাগে। 1 ভাগ সাদেক বাবাজির, আর 1 ভাগ হচ্ছে আমার মেয়ে পাপিয়ার। কাবিনের আগেই সেটা লিখে দিতে হইব, কারণ ওই পালক পোলা যেন এই সম্পত্তির মধ্যে আইসা কোনো ভাগ বসাইতে না পারে। আমি শুনছি তোমার আম্মা সে নাকি তোমার থেকেও ওই পালক পোলার প্রতি তার বেশি টান, তাই যা হবে নগদে নগদে হবে। না না, মোড়ল বাড়ির যত সম্পত্তি আছে সব তো আমার ভাইগনা পাইব, তার কারণ আমার ভাইগনা হইল আমার বোনের একমাত্র ছেলে। কিন্তু তার বউর নামে সম্পত্তি লেখা যদি না দেয়, তাইলে তো আমি বিয়ে করবো না। আমি তো সম্পত্তির জন্য বিয়েতে রাজি হইছি, আর ওই সম্পত্তি যদি আমার না হয় তাহলে তো আমি আমার ভালোবাসা বিসর্জন দিতে পারবো না। শোনো মা, তুমি ওকে ভালো করে বুঝাই দাও, সম্পত্তি যদি আমার না হয় আমি বিয়ে টিয়া করতেছি না। কিন্তু আসলে বিয়ান সাহেব আপনি বোঝার চেষ্টা করেন, বিয়েটা আগে হয়ে যাক, হয়ে গেলে এরপর আমরা মনে করি যে সম্পত্তি। শুনেন ভাই সাহেব, আপনি আমারে কিছু বুঝাইতে আইসেন না। আমার মেয়ে যা বইলা গেছে একদম ঠিক কথা বলে গেছে। এখন আমরা যেভাবে কথা বলছি এইভাবে যদি হয় তাহলে আমরা বিয়েতে রাজি আছি, আর তা না হলে আপনারা দেখেন চিন্তা ভাবনা করে কি করবেন। শাশুড়ি আম্মা, আপনার এই বিষয়টা আমি যে করে হোক মারে বোঝানোর চেষ্টা করুন এবং তার রাজিও করাম। আপনি এখন বিয়ের ঠিক করেন। আগে তুমি সবকিছু ব্যবস্থা করো, বিয়ের ডেট তো পরেও ফাইনাল করা যাইবে। আমরা তো আর পালাই যাইতেছি না, আমরা এখানেই আছি। আচ্ছা ঠিক আছে বিয়ান সাহেব, তাহলে আমরা এখন উঠি, আমরা সব কিছু ব্যবস্থা করে আপনারা জানা মনে। হ্যাঁ জি আসি, আসসালামু আলাইকুম। চলো ভাই না আসি, আসসালামু আলাইকুম। মারে, তুই একদম ঠিক কথা বলছস। ওরা দেখবি এখন ঠিকই তোর নামে সব সম্পত্তি লেখা দিবি, তারপরেই বিয়ে করতে আসবো। আমি তোমার মাইয়া না, এতটুক না বুঝলে কি হইব? মা, তবে কি আমি ভেবে নেব তুমি আমার চেয়ে মানিকরে বেশি ভালোবাসো? মানিক চলে যাওয়ার পর থেকে তুমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছো, শুধু সারাক্ষণ কান্নাকাটি করছো। মা, আমার বিয়ের কথাবার্তা চলছে, আজকে তোমার সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি যাও নাই, আর তুমি মানিকের জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদতেছো। এটা ঠিক না মা। আরে বাবা রে, কথা আছে না, পালা জিনিসের জ্বালা বেশি। সেই ছোটবেলা থেকে ওরে কোলো পিঠে করে মানুষ করছে, তার জন্য তো একটু খারাপ লাগবেই। আরে খারাপ লাগার কি আছে এখানে? সে বড় হয়েছে, তার বড় করা হয়েছে, সে তো তার আপন ঠিকানা যাবে, তার বাবার কাছে যাবে, এটা স্বাভাবিক। এমন অবস্থা মা শুরু করছে মনে হচ্ছে সে মরে গেছে গা। আরে সে তো তোমার অরিজিনাল ছেলে না, সে তো তোমার পালক পুত্র। বেশি বাইরে গেছিস, এত বাড়া ঠিক না। আপা, তুমি এটা কি করলা? তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। বাবারে, তোরে বলছিলাম না, পালা জিনিসের জ্বালা একটু বেশি। অপেক্ষা কর, সব কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কেমনি ঠিক হবো মামা? আমার তো মনে হচ্ছে দিন দিন এই ঝামেলা আরো বাড়বে। বুঝলাম না তোর কথা। মামা, বিষয়টা কিন্তু আমার ভালো ঠেকতেছে না। আমার তো মনে হইতেছে এই মোরল বাড়ির সম্পত্তি 2 ভাগ হবে, 1 ভাগ আমার, আরেক ভাগ মানিকের। আর এটা তুই কি কইলি? এটা কোনোভাবে হওয়ার কথা না। আরে হয়তো আপা কিছু টাকা পয়সা দিয়ে ওরা বিদে করে দিব, যেমন আমার সবসময় টাকা পয়সা দেয়। শোন, জমি জমা তো আর দিব না। আচ্ছা, আপা তো আমার অনেক ভালোবাসে, আমার কি মোড়ল বাড়ির কোনো জমি সম্পত্তি দিব? জীবনও দিব না। মামা, মানিকের ক্ষেত্রে তা হবে না। মা মানিক যে জমি দিবই, মানিক যে জমি দেওয়ার আগে সব জমি আমার নামে লেখা নিতে হবে। বাবা মানিক, তুই আমার পালক ছেলে না, একমাত্র আমি জানি কে আপন কে পর। আমার নীরবতা তোর খুব ক্ষতি হয়ে যাইতেছে রে বাবা। আমি খুব তাড়াতাড়ি তোর এই বাড়িতে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি। মা,
বাবা রে, ও বাবা, তুই কই গেছিলি? মানে আমার মানিক, আমার মানিক, 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 এই যে আমি মানিক, আমার মানিক, মানিক রে, আমার মানিক। ও বাবা, তোর কি মার কথা একবারও মনে পড়ে না রে বাবা? মানিক, আমার মানিক। এ আপা, তুই এরকম শুরু করছস কি লাগা? পাগলামি শুরু করতেছস কেন? কান্দতেছস কেন? কি হয়েছে তো? বাহ মা বাহ, আমার খুব জানতে ইচ্ছে করতেছে তুমি কি আমার মা নাকি মানিকের মা? যে মা দিন রাত 24 ঘন্টা নিজের ছেলের কথা না ভাইবা একটা পালক পুত্রের জন্য এমন কান্নাকাটি করে, আসলে তুমি কি আমার মা? কি হলো মা, চুপ করে আছো কেন? তুমি আমার বেলা কেন চুপ থাকো, কথা বলো না কেন মা? বললাম আমার নামে জমে জমা সবকিছু লিখে দিতে, তাও দিচ্ছ না। আমার বিয়ের কথাবার্তা চলতেছে, তোমার কোনো কথাই নাই। তুমি আমার বেলায় কেন এত চুপ থাকো মা? কথা বলো প্লিজ মা, জবাব দাও। দেখ সাদেক, তুই যেমন আমার সন্তান, মানিক আমার সন্তান। আমার মানিক কই আছে, কি খায়, কেমনে থাকে আমি কিচ্ছু জানি না। বাবা রে, ও বাবা, তোর কি তোর ভাইয়ের কথা মনে পড়ে না? তুই না তোর ভাইরে খুব ভালোবাসতি, মানিকও তো তোরে ভালোবাসতো, কেমনে ভুলে গেছি? তোমার কথা মানলাম মা, আমিও তোরে ভালোবাসি, কিন্তু মা সে তো এই বাড়ির সন্তান না, সে তো পর। একটা পরের ছেলের জন্য, অন্যের ছেলের জন্য, একটা পালক পুত্রের জন্য তোমার এত দরদ দেখায় লাভ কি? তুই বুঝবি না, বুঝার ঘরে তুই নাই, ঘুমায় রইছ, আর ঘুমের মানুষ চোখে দেখে না। আমার মাকে, আমার মাকে, আমার মাকে, আমার মাকে। আমি কিছুই বুঝতেছি না মামা, আমি তো পাগল হয়ে যেতেছি। তুমি কিছু বলো না যে? আমি আর কি কমরে ভাই, আমার এখানে কিছু কর নাই। আমার বোন শুধু খালি মানিক 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 ছাড়া তার মুখে অন্য কোনো বলিয়ে নাই। আমার কি মনে হয় জানোস, আমার মনে হয় মানিকে তোর মারে কবিরাজি করছে, না হইলে এরকম মানিক মানিক করতো না। মানিক যদি এরকম কিছু করে তাহলে আমি মানিককে ছাড়ব না। সাগর, কই তুই? আমি তোর বাসায় এসে উঠলাম, কিন্তু তোরই কোনো খবর নাই। আরে থাক, সমস্যা কি? আমি একটু ঝামেলা আটকে গেছি, কালকে আসতাছি। আমার না কিছু ভালো লাগতেছে না রে, খালি বাড়ির কথা মনে পড়তেছে। তারা তোরে ভুইলা নাইতে পারে, তুই তাদের কথা কেন মনে করবি? এইসব বাদ দে তো। না রে ভাই, সবাই আমারে ভুলে গেলেও আমার মা আমারে কোনোদিনও ভুলতে পারবো না। আমার মা তো আমার বাড়ি থেকে তাড়াই দেয় নাই রে, আমি নিজেই তো বাড়ি ছেড়ে চলে আইছি। বিশ্বাস কর ভাই, আমি চলে আসার সময় আমার মা কি পরিমাণ কান্না করছে, আমি আমার মায়ের ওই কান্না ভরা চোখ ভুলতে পারতেছি না রে ভাই, ভুলতে পারতেছি না। আচ্ছা সাগর, আমি যদি পালক পোলা হই, তাহলে আমার মা বাপ কই? আমার মা বাপ কে? আমি না এই কথাটা আমার মারে জিজ্ঞেছি যে মা, আমার মা কে, আমার বাপ কে? কিন্তু আমার মারা কোনো দূরে কোনো উত্তর দেয় নাই। আমি আমার মারে অনেকবার জিজ্ঞাসি, কিন্তু মা শুধু কান্না করে। আমার মা কে, আমার বাপ কে? আমারও তো একটাই কথা ভাই, উনি যদি তোর মা না হয় তাহলে তোর মা কে? দেখ, আমাদের পুরা গ্রামের মানুষের মুখে একটাই কথা, তাহলে তোর আসল মা কে? ওই বাড়ির কথা বাদ দিয়া তুই তোর বাবাকে মাকে খুঁজা পাই, বুঝছস? তার আর কি দরকার কর? যে বাপ মা আমার অন্যের বাড়িতে ফালাই গেছে, সে বাপ মার খোঁজ নেয়া
অযথা কষ্ট বাড়ানো ছাড়া আর তো কিছু নাই। হইছে হইছে, তুই আর ফোনে কথা কইস না। আমি কালকে আইতাছি, সামনাসামনি সব কথা হইব। তাই বাবা সাদেক, আমরা এইভাবে আর কতক্ষণ বসে থাকবো? তোমার মায়ের এবার ডাক দাও। সাদেক 1 ঘন্টা ধরে বসে আছে, তোমার মা এখনো আসলো না। আমার তো মনে হইতাছে তোমার নিয়ে আমার একটু চিন্তা ভাবনা করা উচিত। আরে কি বলতেছো এইসব? আমি এখনই মারা ডাকতেছি। মা, মা। কি ব্যাপার জামাল ভাই? আপনার বোন তো মনে হয় আমগরে মানুষ বইলেই গণ্য করতেছে না। আসো মা, আসো আসো। মানুষ মনে করবো কেমনে? এইখানে তো কোনো মানুষ নাই, সব তো অমানুষের দল। সাদেক, তোমার মা এটা কি কইলো? হ্যাঁ, আমরা কি তাহলে এখানে সব কি অমানুষ হয়ে আসছি নাকি? আর এই যে আপনি নিজেরা নিজে আপনি কি মনে করতেছেন? হ্যাঁ, কয়টা টাকা পয়সা আছে দেখা যারে যা মন চায় তাই মুখে কয়ে যাবেন? হ্যাঁ, আমার তো মনে হইতাছে অমানুষ হয়েছেন কি আপনি। এই খবরদার, একটা কথা বলবি না। তোর সাহস হয় কেমনে আমার অমানুষ খাবার? অমানুষ তো তুই, তোর কারণে আজকে অশান্তি আমার সংসারে। আমার মানিক ঘর ছাইড়া দিছে। শোনেন আপা, আমার বোনটা অসুস্থ, তার মনটা ভালো নাই। আসলে আমি আমার বোনের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনারা কিছু মনে করেন না। সাদেক, তুমি কি আমাকে অপমান করার লেগে এখানে ডাকছো? মা, ওনারা ঠিকই বলছে, তোমার মধ্যে সমস্যা আছে। নাহলে তুমি একটা জারজ সন্তানরে নিজের সন্তানের সাথে তুলনা করে কিভাবে? সাদেক, কি করলি তুই? আমার মানিক জারজ, আমার মানিক জারজ না, আমার মানিক জারজ না। সাদেক তো ঠিকই বলছে, যার জন্ম পরিচয় নাই সে তো জারুসি হয়। মা, ওরা সত্যি বলতেছে মা। শুধু ওরা না মা, সারা গ্রামের সবাই বলতেছে ও একটা জারজ সন্তান মা। অসম্ভব, আমার মানিক জারজ না, আমার মানিক জারজ না। আজকে আমি সব খুলে কমো। আমি কোনো জারজ সন্তান পালাই নাই। আমার মানিক মা 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 আপা, মা আপা, মা 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 আপা, তোর কি হয়েছে আপা? না, আপা, তুই কথা বল। নাটকের আর শেষ নাই। এরকম কত নাটক দেখলাম। শোনো সাদেক, তোমার আমি 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে তুমি মোরল বালির মালিক হয়ে দেখাইবা। আর তা যদি না পারো তাহলে তুমি আমার মাইয়ার আশা ছাইরা দিও। আমার মাইয়ার আমি অন্য কারোর হাতে তুলে দিব। চল। সাদেক, জায়গা জমিনের দলিল ছাড়া তুমি আমার বাড়িতে ঢুকবা না, তাহলে তোমার খবর আছে। চল চল। আপনারা জানতে হন। বোন, বোন রে, বোন, ও বোন, বোন, তোর কি হয়েছে বোন? ও বোন, ওই মহিলার কত বড় সাহস, ওই মহিলা আমারে অপমান করে। হ্যাঁ, মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যেমনি হোক ওই প্রতিশোধ নিব। ওই মহিলা জাম করে অপমান করছে, বদলা আমি নিবই। এই জীবন থাকতে জীবন দিয়ে হইলো এবারে বউ হুমো আমি। ওই মহিলার পরে বুঝামো কত ধানে কত চাই। তুই ঠিকই করছিস। তোরে সেমনে পারি ছলে বলে কৌশলে তোর ওই বাড়ির বউ বানায় আছেন। আর ওকে সম্পত্তি কেমনে তোর নামে লেখান লাগে সেটা আমি দেখতেছি। ওই মহিলার কত বড় সাহস, সাম করে ডাইকা নিয়ে অপমান করে। আমার মাথাটা ধরতেছে না। মা চলো ঘরে, চলো, তুমি শান্ত হও। আপা, তুই আর টেনশন করিস না আপা। এই যে দেখ, ডাক্তারে কয়া গেল তুই নাকি অনেক টেনশন করছ, আর টেনশনের থেকে তুই অসুস্থ হয়েছিস। তুই আর মোটো টেনশন করিস না। আর আরেকটা কথা আপা, তুই সাদেককে সবকিছু বুঝাই দিয়া তুই এই ভেজাল মুক্ত হয়ে যা আপা। দেখ, সাদেকে বাইরে বইয়া বইয়া কানতাছে, তোর সামনে ডরে আসতেছে না। তাছাড়া সাদেকে পাপিয়ারে পছন্দ করে বিয়ে করতেছে। পাপিয়ার গার্জিয়ানও এই বিয়েতে রাজি। আপা, তোর আল্লাহ দয় লাগে আপা, পোলাটার কাঁদিস না আপা।
পাপিয়া মানিকরে ভালোবাসতো, মানিকও পাপিয়ারে ভালোবাসতো, পছন্দ করতো। যখন শুনছে মানিক এই বাড়ির পালক পোলা, তখনই পোল্ট্রি বাইরা সাদেকের কথায় রাজি হইয়া বিয়ের প্রস্তাব পাঠাইলো। বাইরে এখন যদি মনে কর শুনে সাদেক এই বাড়ির পালক সন্তান, তো কি হইব? এটা কি কইলি আপা? এটা কোন ধরনের কথা কইলি? আরে সাদেক পালক পোলা হইতে যাবো কি লেগা? পালক পোলা যেটা সেটাতে বাড়ির থেকে বাইরে হয়ে গেছে। এমনি কইলাম, পাপিয়ার মা ভালো না, লোভী পরিবার। ওই মহিলা খুব লোভী, সম্পত্তির লোভে সাদেককে বিয়ে করতে চায় পাপিয়া। কিন্তু আমি কেন হইতে দিব না। আমি বাইচা থাকতে আমার সাদেকের জীবন নষ্ট হইতে দিব না। আল্লাহ ভাই রে ভাই, ওই যে ওয়ার্ডরোবের মধ্যে দলিল আছে, তো দুলাভাই বাইচা থাকতে 2 ছেলের নামে সমান সমান ভাগ করে সব লিখে দিয়ে গেছে। দলিলটি বাড়ি করে আন, যা দলিলটা লই আয়। পর সাদেক মানিক আলাদা আলাদা দলিল করা আছে। এটি হলো সাদেকের দলিল হ্যাঁ, আর এগুলো হলো মানিকের দলিল। মানিকের ডিরাইখা সাদেকের দলিল সাদেকে বুঝাই দেয়। আচ্ছা আপা, আমি একটা জিনিস বুঝি না, তোকে পোলা হয়েছে একটা, কিন্তু জমির দলিল 2 ভাগে হবে কেন? ভাইরে আমি আর কথা বাড়াইতে চাই না, তুই আর ঝামেলা লাগাইস না। আমি আর এসব কিচ্ছু চাই না। তো দুলাভাই যেমনি করে গেছে, যেভাবে ভাগ করে গেছে, ওরে আমার মানতে হইব। যা সাদেকরে তার জমির দলিল বুঝাই দে, যা। ঠিক আছে, আমি মানিকের গুলারে এইখানে রাখলাম। বাপরে, তুই আমারে ছেড়ে কেমনে কি? না, এই নে তোর জমির দলিল। মোড়ল বাড়ির জমি 2 ভাগে ভাগ হয়েছে। কি করতেছো মামা? মানিকও কি সমান ভাগ পাইছে? হ্যাঁ, মানিকও সমান ভাগ পাইছে। আর শুন, আপার শরীর কিন্তু ভালো না, যা হয়েছে এখন মাইনা নে। আপা ভালো হোক, তারপর যা করার করবো না। আর শুন, আমি একটু বাড়িতে যাইতেছি, আপার দিকে খেয়াল রাখিস। তুমি এখন বাড়িতে যেতেছো মানে? মামা তুমি আমার এই বিপদের মধ্যে রেখে এখন তুমি বাড়িতে যাবা? মামা আমি অনেক কষ্ট করে পাপিয়ার সাথে আমার বিয়েটা ঠিক করছে, সেই বিয়েটা এখন ভেঙে যেতেছে। মাও আমার লগে 2 নম্বরে করতেছে, আর তুমি এখন বাড়িতে যাবা? মামা প্লিজ প্লিজ মামা, তোমার পায়ে পড়ি, তুমি এখন যাইও না। আহা ভাই না, তোর মামি অসুস্থ, আমার ফোন দিছে, আমার এখনো যাইতে হইব। আমি ডাক্তার দেখাই আবার সাথে সাথে চলে আসুন। ঠিক আছে মামা, তুমি যাও। তবে মামা এই পুরা বাড়ির সমস্ত জায়গার সম্পত্তির দলিল আমার চাই চাই। এই জন্য যা যা করা লাগে আমি তাই করব। প্রয়োজনে আমি মানিককে খুন করে ফেলাম, মারেও আমি ছাড়ব। কি বলতাছস? একবার চিন্তা ভাবনা করে বলতাছস? হ্যাঁ, তোর আমি বলছি না তোর মায়ের শরীর অবস্থা ভালো না, সে আগে সুস্থ হোক, তারপর যা করার করব। মামা তুমি খুব ভালো করে জানো আমার হাতে 2 দিন সময় আছে, কালকের মধ্যে আমি আমার সমস্ত সম্পত্তির দলিল চাই। পাপিয়ার মা কি বলে তুমি শুনো নাই? হ্যাঁ, বাড়ির পালক পুত্র আমার সমান ভাগ কিভাবে পায় মামা? আবার তুমি আমার কইতেছো অপেক্ষা করতে না? শোনো মামা, তুমি মায়েরে ভালো করে বুঝাও, বুঝাইয়া সমস্ত দলিলপত্র সবকিছু সম্পত্তি আমার নামে লিখে দিতে কইবা, নইলে
আমি কিন্তু আমার সমস্ত সম্পত্তি যে করে হোক বুঝা নিমু। সাদেক, তোরে কইছি না এই সব কিছু করার সময় অনেক আছে। এখন যদি বেশি বাড়াবাড়ি করস না, গণেশ উল্টে যেতে পারে, কথাটা মনে রাখিস। মামাও দেখে এখন গানের সুর পাল্টা ফেলাইছে। এই বাড়ির সমস্ত সম্পত্তি আমার চাই চাই। এতে কে কি সুর দিল কি দিল না সেটা আমার ভাবনার বিষয় না। বাবারে, অনেক রাত হইছে, যা ঘুমায় পড়। মা, তোমার শরীরে এমন অনেক জ্বর। তোমার মনে হয় যে তোমার এই অবস্থায় রেখে গেলে আমার ঘুম হইব? আগে তুমি ঘুমাইবা, তারপরে যে আমি ঘুমাবো। জানো মা, তোমার যখন শরীর খারাপ হয়, তুমি যখন অসুস্থ থাও, তোমার না আমার কোনো কিছু ভালো লাগে না। আমার বুকের ভেতরটা যে কি পরিমাণ ব্যথা করে মা, আমি কোনো কিছু খাইতেও পারি না, গলা দিয়ে আমার কোনো খাবারও যায় না মা। আমার খুব কষ্ট হয় মা। ডাক্তার কি কইছে? এটা বাইরের জ্বর, কয়েকদিন থাকবো। তুই যদি ফইলা দিনে এত ভাঙ্গা পড়স, মন খারাপ করস, বাকি দিন কেমনে কাটবো? আমি কই কি, এই যে আমার অসুখ হয়েছে, তুই তো সেবা করতেছস, এখন যদি আমার সেবা করতে করতে তুই অসুস্থ হয়ে যাস, তাহলে আমারে কে দেখবো? জানো না, যা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ে, আমার কিচ্ছু হবো না। মা, তুমি যে কি কও না, তোমার জন্য দরকার পড়লে 100 দিন এই জায়গায় দাঁড়ায় থাকো, তা আমার কিচ্ছু হবে না। দেখো, তাছাড়া ডাক্তার কি কইছে শোনো নাই? তোমার তো ভাইরাস জ্বর, তোমার যত বেশি যত্ন করা যাব তত তুমি দ্রুত সুস্থ হয়ে যাবা। আমি ডাক্তারের কথাই শুনতেছি। মা, 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 আমার মা কান্না করতেছে। আমার মার মনে কিছু হয়েছে। আমার মা কান্না করতেছে, আমার মনে কষ্ট আছে। আমার বাড়ির কাছে কে গো? আমার বাড়ির কাছে কে গো? আমি নিজেকে থাকি না। বাবা, আমার কি হচ্ছে? আমার কান্না করে। দেখো বাবা, আমার তখন সন্দেহ হইতাছে যে মোরল বাড়ির আসল পোলা ওই মানিকি, আর তুমি হইতাছে গিয়ে পালক পোলা। আমি তোমার এইসব দলিলপত্র সব এক উকিলে দিয়ে দেখাইছি। বাড়ির জমি তো তোমার 100 টাকা দেয়, বাড়ি তো দিছে মানিকের নামে। আর ফসলি জমি তো তোমার ঠকাইছে, ভালো ভালো সব জমিগুলা মানিকের নামে দিয়ে দিছি। তুমি বাবা একটা কাজ করো, আপাতত বিয়া ক্যান্সেল। হ্যাঁ, তুমি তোমার জমিগুলো আগে নিজের নামে বুঝে লও, তারপরে দেখা যাইতেছে আমি কি করতে পারি। আমার দিকে তাকায় কোনো লাভ নেই। আমার মা যা কইছে ঠিকই কইছে। আগে জমি জমা সব আপনার নামে আনেন, তারপর বিয়ের কথা চিন্তা করেন যাবে। আম্মা, আমি বলি কি, আগে আমার আর ওর বিয়েটা দিয়ে দেন, তাইলে আমি আর আপনি মিলা পরে এই বিষয়ে কাজ করা যাবে। আমি তো একা মানুষ, মাথায় এত বুদ্ধিতে কুলে দিছে না। আর কিছু হইলে তো সবসময় আপনার বাড়িতে আসা যায় না, মানুষজন খারাপ কথা কইতে পারে। বিয়েটা হয়ে গেলে কিভাবে এই জমিগুলা সব আমার নামে আনা যায় সেই বিষয়ে কাজ করা যাবে। বুদ্ধিটা অবশ্য তুমি খারাপ দাও নাই, যা কইছো ভালোই কইছো। তারপরও বাবা, তুমি আগে একটা কাজ করো, তুমি ওই মানিকের নামে আগে একটা মামলা দাও, ওর নামে মিসকেস করো, তাইলে তুমি তোমার জমি জমাগুলো তোমার নামে নিয়ে আসতে পারবা। ওগুলো আগে তুমি তোমার নামে নিয়ে আসো, বুঝালো, তারপরে আমি চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। হ্যাঁ, আমি যদি চুপ থাকি, আমার সংসারটা ধ্বংস হয়ে যাব। এমনই সময় সবারে জানানোর, সত্যটা জানাইতে হইব ওই সংসারটা বাঁচানোর লেগে। আন্টি, আপনার নামে আর আপনার ছেলের নামে কোর্টে মামলা হয়েছে। আপনি নাকি আপনার পালক ছেলেকে সম্পত্তির বেশিরভাগ অংশ লিখে দিয়েছেন।
এই মামলা সত্য মিথ্যা তদন্তের জন্য আমি আসছি, আপনারা আমাকে একটু হেল্প করেন। আপনি আসছেন, খুব ভালো হয়েছে। আমি নিজে আপনারে খবর দিতাম। সবাই যেহেতু এখানে আছে, আমি আজকে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এই মরুল বাড়ির সয় সম্পত্তির মালিক কিন্তু আমি না। এই সয় সম্পত্তির মালিক আমার মৃত স্বামী। তবে উনি জীবিত অবস্থায় ওনার সয় সম্পত্তি সবকিছু কিন্তু ওনার 2 ছেলের নামে লিখে দিয়ে গেছে। আমার নামে শুধু কিছু নগদ টাকা আর এই বাড়িটা। কিন্তু আমার স্বামী সাদেকরে বাড়ির পাশে বাড়ি করার উপযুক্ত ভিটা বাড়ি লিখে দিয়ে গেছে, যেটা মানিকরে দেয়নি। এখন আপনারাই বলেন, কার জমির পরিমাণ বেশি, ভাগে কে বেশি পাইলো, মানিক না সাদেক? চাচি, আপনার কথা সবই ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু আমার কথা হইছে আপনার পালক পোলারে নিজের পোলার সমান সম্পত্তি কেমনে দিলেন? মা, আমার কোনো সম্পত্তির দরকার নাই। আমার নামে কেন লেখা দিছ? এগুলো দিয়ে আমি কি করব? তুমি যে আমার ছোটবেলা থেকে লাইলা পাইলা বড় করছো, সেটাই তো আমার জন্য অনেক। আমার যদি মা বাপ পয়সা থাকে, একটু কষ্ট করে তাদের ঠিকানাটা আমার একটু দাও। আমি বরং তাদের কাছে চলে যাই। এই জায়গায় থাকতে আমার মন চাইতেছে না। মানিক তো নিজেই কইতাছে যে তার বাড়ি গাড়ি জায়গা জমি কিছু লাগবে না, সেই বাড়ি থেকে চইলেও যাইব। তো ওর নামে যে জায়গা জমি আছে সেগুলো সাদেকের নামে লিখে দিলেই তো সব ঝামেলা শেষ, তাই না? হ্যাঁ, আচ্ছা, আপনারা যেহেতু সবাই এখানে আছেন, মানে আমি ওই সাদেকের জন্য একটা দলিল করে নিয়ে আসছি। হ্যাঁ, এখন যদি মানিক খালি সাইন করে দেয়, তাইলেই সব সম্পত্তি এই সাদেকের হয়ে যাবে। এনো মানিক, একটা সাইন করো, ধরো। এই বেয়াদব মহিলা, তুমি কে? তুমি কে আমার বাড়ি জমি জমা ভাগ করার বা দলিল করার? তোমার জন্য আজকে আমার সংসার অশান্তি, আমার সংসারটা সারখার করে দিছো। মা, যেদিন থেকে এই মহিলাটা আমাদের পিছনে লাগছে, সেদিন থেকে আমাদের যত সুখ শান্তি আছে সব শেষ হয়ে গেছে। এই মিয়া, তুই বইরা এসা জুইরা বইবা এটা সাদেক কেন? দুনিয়ার কেউ মাইনে নিব না। আমি জীবনে অনেক সালিশ করছি, কত জায়গায় দেখি আপন ভাই তার বোনের জমি কম দেওয়ার লিগে কত কাহিনী করে। আর তুমি এসব পালক পোলা, তোমার নামে সমান সম্পত্তি দিয়ে দিব, এটা দুনিয়ার কেউ মাইনে নিব? মিয়া, সাদেক তো অনেক ভালো পোলা, এই কারণে সাদেক কিছু কইতেছে না। এমন নয় যে আপনার ছেলে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, যার জন্য আপনি আপনার পালক ছেলেকে বেশি সম্পত্তি লিখে দিচ্ছেন। স্যার, একটা কথা শুনুন, আপনারা সবাই এখানে আছেন, আজকে একটা সত্য কথা শুনেন। সত্য কথা হইলো এটা, যেদিন মানিক এই বাড়ির থেকে বাইরে হয়ে চলে গেছে, সেদিন থেকে আমার এই বোন একটা জিন্দা লাশ। দিন রাত 24 ঘন্টা শুধু মানিক মানিক হয়ে কাঁদত। কিন্তু আপা কখনো মুখে বলে নাই যে মানিক পালক ছেলে আর সাদেক তার পেটের ছেলে, কখনো বলে নাই। আসলে হয়েছে কি, আমি মনে মনে এটা ধরে নিছি যে সাদেক তার পেটের ছেলে আর মানিক তার পালক ছেলে। আসলে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে অনেকে কানাঘোষা করত যে সন্তান একজন আরেকজনকে পালক হিসাবে আনছে। আমি ছিলাম বিদেশে, দুলাভাই সারাক্ষণ সাদেককে নিয়ে টেনশন করত। সাদেকে পড়াশোনা কখনো ভালো ছিল না, আমারও শুধু বলতো তুই তোর ভাগ্নেটারে তোর কাছে নিয়ে যা। তখন আমি আমার দুলাভাইয়ের কথা এই সাদেকে আমি আমার কাছে নিয়ে গেছি। জানেন, দুলাভাই প্রতিদিন 2-3 বার করে আমার ফোন দিয়ে সাদেকের খোঁজ খবর নিত, আর আমি তখন ধরে নিছি এই সাদেক আমার দুলাভাইয়ের আপন ছেলে। কিন্তু আমার এই আপা কখনো বলে নাই কে আপন কে পর। আমি গত 2 দিন অনেক খোঁজাখুঁজি করে এই সত্যটা বাইর করলাম। তাহলে পালকটাকে সাদেক? জামাল ভাই, তাইলে সাদেক কি এই বাড়ির আসল সন্তান না? হায় হায় হায়, এটা তাহলে কি হয়ে গেল রে? হ্যাঁ, আমরা তো দেখা যাইতেছে
এতদিন নকল লয়ে আল্লাহ পালাপি করছি, আসল থুইয়া মায়ান কি মামা কে মরল বাড়ির আসল সন্তান? কে এলো মামা? চুপ করে আছো কেন? কথা কও। কেউ না। আমরা কেউ না, আমরা দুজনেই এই বাড়ির পালক সন্তান। আমরা দুজনে আপন দুই ভাই, একই মায়ের পেটে যমজ ভাই, কিন্তু উনি আমাদের মা না। আমাদের জন্মের সময় আমাদের মা হাসপাতালে মারা যান, আর ওনার মৃত সন্তানের জন্ম হয়। আমাদের বাবা অনেক গরিব ছিল, অনেক অসুস্থ ছিলেন, হাসপাতালের বিল ফোন দিতে পারেননি। হাসপাতালের মালিকের অনুরোধে উনি আমাদেরকে বুকে টেনে নেন, আশ্রয় দেন। কিছুদিন পরে আমাদের বাবাও মারা যান। উনি আমাদের বড় করেন, লালন পালন করেন, স্নেহ মায়া দেন, মানুষ করেন, সাদেক মানিক নাম দেন। আমি জন্মে গেল তোমার সাথে ভাইয়া সাদেক, ভাইয়া বাড়ি কি হচ্ছে? ভাইয়া ভাইয়া কি হচ্ছে? বাবা বাবা ভাইয়া কি তোর? সাদেক ভাইয়া কি হচ্ছে? আমার মা ভাইয়া কি হচ্ছে তোমার? আমি এই জ্বরের জন্য তোমারে মারালে, আমার বাইরে মারালে আমি লোক ঠিক করছি। আমার এই পাপের কোনো খাওয়া নাই, আমি নিজে খাওয়া করতে পারি না। মা আমরা কিছু মনে করি মা আমি 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 বিষ খেয়েছি না। ভাইয়া 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 তুমি এটা কি করছো ভাইয়া? ওই কাছে আমার আমার মারে আর পাপি আর মারে তুই ক্ষমা করিস না ভাই। মা তোমার আসল দিয়া আমার একটু মুছে দিল মা। ভাইয়া তোর কিচ্ছে কিসে আমি তোর ব্যাগ কিছু লয়েছে এগুলো তো ভাইয়া 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 বাবা বাবা অ্যাম্বুলেন্স খবর দাও, অ্যাম্বুলেন্স খবর দাও। ভাইয়া তোমার কিছু হইব না ভাইয়া। ভাইয়া দোয়া তো করছি, রাস্তার পাশে অমরের পাশে কতগুলো খাড়াই থাকবে। চলো আমরা বাড়িতে যাই। আরে চলো তো ভাইয়া, চলো। বাবা মানে আমার মেয়ে কিন্তু এখনো তোমার খুব ভালোবাসে, ও কিন্তু তোমারে ভুলতে পারে, মনে প্রাণে এখনো তোমারই ভালোবাসে। ও কইলাম তোমার লেগে এখন অপেক্ষা করে আসছে। ভাইয়া খাড়াই আছো কেন? শুরু করো। শুরু করব মানে কি শুরু করব? কি শুরু করব বুঝতে পারো নাই? কি শুরু করবে? শয়তানি ডাইনি আমার বইয়ের সুখে সংসারটা ধ্বংস করে দিছ। চলো